আসসালামু আলাইকুম। 18 বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শান্তা ইসলাম। শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। রমজানে বাজার স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত পণ্য মজুত রয়েছে জানালেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই বললেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন অ্যানি। দ্রুতই শুরু হবে খাল খনন কর্মসূচি। এবং ঝালকাঠিতে বিষমুক্ত টমেটো চাষে সফল কৃষকরা। কম সময়ে অধিক লাভ হওয়ায় আগ্রহী হয়ে উঠছেন অনেকেই। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। রমজানে বাজার স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত পণ্য মজুত রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন। আব্দুল মুক্তাদির বলেন, বাণিজ্য মন্ত্রণালয়ের প্রধান দায়িত্ব হল নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর দাম স্থিতিশীল রাখা। যুক্তরাষ্ট্রের ট্যারিফ বাড়ানো ও বিভিন্ন দেশে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ব অর্থনীতি কিছুটা চ্যালেঞ্জের মুখে রয়েছে। সেই প্রভাব কাটিয়ে বাংলাদেশ দ্রুতই বাণিজ্য ব্যবস্থার ভিত্তিকে শক্তিশালী করা হবে বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী। যে সময় আমরা দায়িত্বটা নিয়েছি তার পরের দিন থেকে রোজা মাস শুরু হয়েছে। আমাদের রিয়াকশন টাইমটা ছিল না, মাঝখানে আমরা কিছু করবো সেরকম ছিল না। কিন্তু ভালো দিকটা হচ্ছে আমাদের হাতে যে পরিমাণ সরবরাহ আছে সেই সরবরাহ বাজারে মূল্য স্থিতিশীল রাখার জন্য পর্যাপ্ত। সুতরাং এটির জন্য কোনো শঙ্কার কারণ নেই। সারা দেশে সড়কে চাঁদাবাজির কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী অ্যানি। লক্ষ্মীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। 3 দিনের সফরে অ্যানি চৌধুরী গতরাতে নিজ জেলা লক্ষ্মীপুরে যান। সকালে সার্কিট হাউসে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ ও মতবিনিময় সভা করেন তিনি। খুব শিগগিরই দেশব্যাপী খাল খনন কর্মসূচি শুরু হবে বলেও জানান পানি সম্পদ মন্ত্রী। বাংলাদেশে এটার কোনো সুযোগ নাই, আর লক্ষ্মীপুর তো নাই। আমরা কিভাবে অব্যাহত রাখবো সেটা যে কোনো অবস্থান থেকে যে কোনো ডিপার্টমেন্টে আমাদের দায়িত্বশীলতার সহিত কাজ করতে হবে। বুলুয়ার নদী খনন এবং রহমতখালী খাল কোনো খনন, আমরা যদি এই প্রকল্পটা হাতে নিতে পারি, আমার বিশ্বাস যে লক্ষ্মীপুরের যে জলাবদ্ধতার যে ব্যাধি, দীর্ঘদিনের মানুষের কষ্টের জায়গা, সেখান থেকে আমরা মুক্ত হতে সক্ষম হব। এই কাজটা হয়তোবা খুব সহসাই যে হবে তা না, এটার জন্য একটা বিশেষ পরিকল্পনার প্রয়োজন। সেই পরিকল্পনা অনুযায়ী প্রকল্প আমরা গ্রহণ করার ইচ্ছা আমাদের রয়েছে। খুব শীঘ্রই আমরা সেই দিকে নজর দিচ্ছি ইনশাল্লাহ। পবিত্র রমজান উপলক্ষে নিত্যপণ্যের মূল্য সহনশীল রাখতে পিরোজপুরে বাজার তদারকি শুরু করেছে জেলা প্রশাসন। এ সময় নিত্যপণ্যের মূল্য তালিকা টানানো, অতিরিক্ত দাম না নেওয়া সহ পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে নির্দেশ দেন অতিরিক্ত জেলা প্রশাসক তানজিলা কবির ত্রপা। একই সাথে বাজার দখলমুক্ত করতে ফুটপাত ও বাজারের জায়গায় যেসব অবৈধ স্থাপনা গড়ে তোলা হয়েছে তার মধ্যে কয়েকটি উচ্ছেদ করা হয়। বাকিগুলোর মালিকদের নিজ দায়িত্বে তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। এদিকে রমজানে জয়পুরহাটে হাট বাজারে লেবু, বেগুন ও কাঁচামরিচের দাম বাড়লেও অন্যান্য শাকসবজির দাম স্বাভাবিক থাকায় অনেকটাই স্বাচ্ছন্দ্যে বাজার করতে পারছেন ক্রেতারা। গত এক সপ্তাহ ধরে জয়পুরহাটের খুচরা বাজারে বাঁধাকপি ও ফুলকপি প্রতিটি 10 থেকে 15 টাকা, বেগুন ও শিম 50 থেকে 60 টাকা, কেজি টমেটো 30, আলু 15, কাঁচামরিচ 120 ও পেঁয়াজ 40 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এদিকে বাজার স্বাভাবিক রাখতে জেলার হাট বাজার তদারকি করছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ টিম। রমজান মাস উপলক্ষে নওগাঁয় সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সকালে জেলা প্রাণী সম্পদ চত্বরে এর উদ্বোধন করেন সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মাহফুজার রহমান ও অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত পাল সহ অন্যান্য কর্মকর্তারা এই সময় উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, পুরো রমজান মাস জুড়ে প্রতিদিন শহরে 2400 পিস ডিম এবং 200 লিটার দুধ ন্যায্য মূল্যে বিক্রি করা হবে এবং সপ্তাহে 2 দিন গরুর মাংস বিক্রির ব্যবস্থাও থাকবে।
এদিকে পবিত্র রমজান মাসে বিএনপির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী 1 টাকায় ইফতার বিতরণ কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজ মোড়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, নিম্ন আয়ের মানুষ যাতে সম্মানের সঙ্গে ইফতার খেতে পারেন সেজন্য রমজান জুড়ে প্রতিদিন বিকেল 5টা থেকে মাত্র 1 টাকার বিনিময়ে ইফতার বিতরণ করা হবে। এমন উদ্যোগে খুশি হতদরিদ্ররা। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বিষমুক্ত ও নিরাপদ টমেটো চাষে অভাবনীয় সাফল্য পেয়েছেন ঝালকাঠির কৃষকরা। কম সময়ে অধিক লাভ হওয়ায় এই সবজি চাষে আগ্রহী হয়ে উঠছেন স্থানীয়রা। ঝালকাঠি প্রতিনিধি HM নাসির উদ্দিনের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন মাসুদ রানা। ঝালকাঠি সদর উপজেলা গাবখান ব্লকে 60% জমিতে প্রথমবারের মতো মালচিং পদ্ধতিতে উন্নত জাতের টমেটো চাষ করেছেন স্থানীয় কৃষক মিজান। আর এতেই লভ্যাংশ ঘরে তুলেছেন তিনি। জানান, আগে সনাতন পদ্ধতিতে চাষ করায় খরচ অনেক বেশি হতো। এবার মালচিং পদ্ধতি ব্যবহার করায় আগাছা ও পোকামাকড়ের উপদ্রব কম। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ টমেটো বাগান আমরা করছি আধুনিক পদ্ধতিতে। খুব সুন্দর টমেটো হইতে আছে, ফসল হইতে আছে। আমরা এখন এরা কাজ করি চারজন তিনজন এরকম কাজ করতে আছি, ফলনও খুব ভালো হয়েছে। মিজানের মালচিং পদ্ধতিতে টমেটোর ক্ষেত দেখে অনুপ্রাণিত হচ্ছেন এলাকার অনেকেই। আমরা চাইতেছি যে এর মতো আমরা ওইভাবে আধুনিক কৃষি করার জন্য, এবং কৃষি অফিস মোটামুটি আমাদের সার্বিক সহযোগিতা দিয়ে আসছে। কৃষি বিভাগ বলছে, আধুনিক পদ্ধতিতে চাষ করলে রোগবালাই কম হয়, ফলে চাষিরা দ্বিগুণ লাভ করতে পারেন। আমরা কৃষি বিভাগও সার্বিকভাবে তাদের ওখানে পরিদর্শন করছি এবং তাদেরকে আমরা বিভিন্ন ধরনের সহযোগিতা পরামর্শ দিয়ে আসছি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কারিগরি সহায়তায় ঝালকাঠিতে 5 হেক্টর জমিতে মালচিং পদ্ধতিতে টমেটো চাষ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। মাগুরা সদর উপজেলার কেচুয়াডুবি এলাকায় সড়ক দুর্ঘটনায় এক ট্রাক চালক নিহত হয়েছেন। গত মধ্যরাতে মাগুরা যশোর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, গাজীপুরের মাওনা থেকে টাইলস নিয়ে সাতক্ষীরায় যাওয়ার পথে দ্রুত গতির একটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পুকুরে পড়ে যায়। এতে চালক আকাশ ট্রাকের ভেতরে আটকা পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে মাগুরা 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আকাশকে মৃত ঘোষণা করেন। নিহত আকাশ মাগুরা সদরের কুকিলা গ্রামের সবুর মণ্ডলের ছেলে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ।